কমরেড ও বন্ধুগণ, ইতিমধ্যেই নেতৃত্বরা আপনাদের কাছে বলেছেন যে আজকে আমরা CI2 এবং আমাদের পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির যৌথ উদ্যোগে আমাদের সিটি সেন্টার থেকে আমাদের এই বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিল সংগঠিত হয়েছে। ইতিমধ্যেই আপনারা জানেন যে কেন আজকের এই আমরা বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিল সংগঠিত করছি। কারণ একদিকে যেমন পশ্চিম বাংলাতে সরকার পরিবর্তন হওয়ার পর, বিজেপির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর মানুষ আশায় বুক বেঁধেছে। সেই সময়ের মধ্যে দাঁড়িয়ে যারা ডবল ইঞ্জিনের সরকার বলেছিল, কেন্দ্রের সরকার যারা 2014 সাল থেকে আছে, এই সময়ের মধ্যে আমরা দেখছি এক ভয়ঙ্কর সংকটের মধ্যে গোটা দেশ পড়েছে। কারণ এই সময়ে পেট্রোল ডিজেলের দাম যেভাবে আকাশ ছোঁয়া হয়েছে, যেভাবে গ্যাসের দাম এই সময়ের মধ্যে দুবার বৃদ্ধি পেয়েছে, লাস্ট 29 টাকা বৃদ্ধি পেয়েছে, কিন্তু ডবল ইঞ্জিনের সরকার তারা নীরব দর্শকের ভূমিকা পালন করছে। অনেকে মনে করছেন এত দ্রুততার সঙ্গে কেন আমরা রাস্তায় দাঁড়িয়ে কথা বলছি, কারণ কেন্দ্রের সরকার বর্তমানে গোটা দেশ জুড়ে যে পেট্রোল ডিজেল এবং গ্যাসের সংকট তৈরি হয়েছে, একদিকে গোটা বিশ্ব জুড়ে যুদ্ধের পরিস্থিতি, আর তার ফলে গোটা দেশ এবং পশ্চিম বাংলাতে আমরা পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের সংকটের মধ্যে পড়েছি। কেন আমরা আজকে দাঁড়িয়ে বলছি? কারণ আজকের মুখ্যমন্ত্রী যিনি আছেন, উনি বিরোধী দলনেতা থাকার সময় পশ্চিম বাংলার মানুষকে কথা দিয়েছিলেন যে ওনারা ক্ষমতায় আসার পর 1 মাসের মধ্যে 450 টাকা করে গ্যাস প্রত্যেক বাড়িতে পৌঁছে দেবেন। আমরা 450 টাকা চাইছি না। যেভাবে গ্যাসের দাম বাড়ছে, সেটা ডবল ইঞ্জিনের সরকার যাতে নিয়ন্ত্রণ করে তার দাবি জানাচ্ছি। সেজন্যই আজকের আমাদের বিক্ষোভ প্রতিবাদ মিছিল সংগঠিত করছি। আমরা বিক্ষোভ প্রতিবাদ মিছিল আজকে সামিল হয়েছি তার দ্বিতীয় কারণ গোটা রাজ্য জুড়ে এই সময় জানেন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সবে মাত্র 1 মাস অতিক্রান্ত হয়েছে। এই সময় বুলডোজারের রাজনীতি চলছে গোটা পশ্চিম বাংলা জুড়ে। দেখছেন অসহায় গরিব হকারদেরকে যেভাবে নির্মমভাবে উচ্ছেদ করা হচ্ছে, এবং সেই উচ্ছেদ প্রতিরোধ করতে গিয়ে যে বামপন্থী আন্দোলনের কর্মী সমর্থক দরদিরা রাস্তায় নেমেছে, তাদের উপরও পর্যন্ত পুলিশ আক্রমণ করছে। ইতিমধ্যেই খবর কাগজ, পেপার, পত্রিকা, মিডিয়ার মাধ্যমে জেনেছেন যে যাদবপুরে হকারদেরকে বিনা নোটিশে যেভাবে উচ্ছেদ করবার চেষ্টা করেছে রেল দপ্তর, এই রাজ্য প্রশাসন কেন্দ্রীয় প্রশাসনকে কাজে লাগিয়ে তার জন্য হাইকোর্টে লড়াই হয়েছে। হাইকোর্টের নির্দেশিকা আছে, সেটাকেও অমান্য করে গায়ের জোরে যেভাবে বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের বাম আন্দোলনের শীর্ষ নেতৃত্ব সুজন চক্রবর্তী সহ SFI এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য সহ নাট্যকার বিশেষ ব্যক্তিত্ব জয়রাজ চক্রবর্তী সহ আমাদের বামপন্থী কর্মীদের উপর নৃশংসভাবে পুলিশ লাঠিচার্জ করলো। আজকের এই যে গোটা রাজ্য জুড়ে এই যে হকারদের উপর আক্রমণ, বস্তিবাসী গরিব মানুষের উপর আক্রমণ, তার বিরুদ্ধে লড়াইয়ে সামিল একমাত্র লাল ঝান্ডা। আমরা সেই দাবি নিয়ে আজকের এই মিছিলে সামিল হয়েছি। আমরা এই মিছিলে সামিল হয়েছি গোটা হলদিয়া জুড়ে একইভাবেই সত্য জিতে আসা নেতারাও হুঙ্কার দিচ্ছে বুলডোজার চলবে হলদিয়াতে। আজকে আমরা কেন এখানে সভাটা করছি? আজকে আমরা যেখানে দাঁড়িয়ে সভা করছি, এই এলাকার মানুষজন, এই এলাকার যারা এই যে পাশে ছোট ছোট দোকানদার আছে, যারা আমাদের কথা শুনতে পাচ্ছেন, আমরা ছোট থেকেই ওনাদেরকে এই দোকান আমরা এই এলাকায় দেখছি। কিন্তু আজকে সরকার আসার পর হঠাৎ ওনাদের নোটিশ ইস্যু করলেন। আমরা আজকে SDO ম্যাডামের কাছেও বলেছি, আমরা প্রশাসনের কাছেও জানিয়েছি, এই যে গায়ের জোরে যেভাবে এই রাস্তার পাশে যারা ছোট দোকানদার, যারা ছোট ব্যবসায়ী, তাদেরকে সরকার তুলে দিতে চাইছে। আমরা এই এলাকার মানুষের কাছে আমরা আমাদের CI2 সহ আমাদের সংগঠনের পরিষ্কার কথা, আমরা এই হকার উচ্ছেদের বিরুদ্ধে নয়,
কিন্তু আমরা পরিষ্কার প্রশাসনের কাছে এটা বলতে চাইছি যে পুনর্বাসন ক্ষতিপূরণ ছাড়া এই হকার বা এই দোকানদারকে উচ্ছেদ করা যাবে না। আমরা প্রশাসনের কাছে বিকল্প প্রস্তাব দিয়েছি। আজকের এই টেকা স্ট্যান্ডে দোকানদাররা আছে, ওনাদেরকে নোটিশ দিয়েছেন। আমরা সিআইটির পক্ষ থেকে ওনাদের কাছে এসেছিলাম, আমরা ওনাদের কাছে আবেদন জানিয়েছি যে গোটা রাজ্যের সঙ্গে যেভাবে আমরা এই হকার উচ্ছেদের বিরুদ্ধে আমরা নির্দিষ্ট দাবি নিয়ে পুনর্বাসন এবং ক্ষতিপূরণ দিয়ে হকার উচ্ছেদের জন্য যে দাবি নিয়ে আমরা লড়াই করছি, আমরা এই টেকা স্ট্যান্ডের সমস্ত দোকানদারের কাছেও আমরা আবেদন করেছি। অনেকে একটু ভয় ভীতির মধ্যে আছেন, আবার অনেকে মুখ ফুটে বলছে দাদা আমরা আমাদের যে বিধায়ক আমরা প্রদীপ বিজলির কাছে গিয়েছি, ওনার কাছে আবেদন করেছি, উনি দেখবেন বলেছেন। যারা আমার মাইকের কথা শুনছেন আর ওই টেকা স্ট্যান্ডের যারা দোকানদার আছেন, আমি শুধু বিনয়ের সঙ্গে আবেদন করতে চাই আপনাদের কাছে, যদি আবেদন করে সমস্যার সমাধান হয় হোক, কিন্তু আজকে লাল ঝান্ডা হাতে নিয়ে এখানে দাঁড়িয়ে গিয়ে বলছি, চার গরু ধান খেয়েছে তার কাছে যদি বিচার দেন, বিচার আপনি কখনো পাবেন না। কারণ এই বিধায়ক জেতার পর দাঁড়িয়ে বলছে যে হলদিয়াতে বুলডোজার চলবে। আপনি যদি মনে করেন ওই বুলডোজারের সমস্যার সমাধান করবার জন্য ওনার কাছে গিয়ে সমাধান পাবেন, আমরা বলছি হতে পারে না। আমরা প্রস্তাব দিয়েছি, আমরা প্রয়োজন হলে বিধায়ককে প্রস্তাব দেব, আমরা এসডিও কে প্রস্তাব দিয়েছি ম্যাডামকে, যে এই যে টেকা স্ট্যান্ড, এই টেকা স্ট্যান্ডে একটা মানুষ টেকার ধরতে আসবে, একটা অটোতে বসতে আসবে, তার একটু জল খাওয়ার প্রয়োজন, একটু চা খাবেন, তার জন্য ওই দোকানগুলোর প্রয়োজন। তার মানে ওই দোকানগুলোকে রাখতে বলছি না, আমরা বলছি প্রশাসনের কাছে ওখানে স্টল তৈরি করুন। ওই স্টলগুলো যারা ওখানে ছোট দোকানদার আছে, যারা 40 বছর 30 বছর 20 বছর ধরে ওখানে বসে আছে, তাদের নামে অ্যালট করুন। আমরা এটাও বলছি, আমরা জানি ওখানে যে দোকানগুলো আছে, অনেকে তৎকালীন দলের নেতা ছিল, সরকারে ছিল, দুটো তিনটে করে হাত পা গজিয়ে গিয়েছিল, নিজেদের নামে নিয়ে লিখিয়ে নিয়ে সেটা ভাড়া দিয়ে দিয়েছেন। আমরা তাদের জন্য কথা বলতে আসিনি, আমরা জানি ওখানে অনেক গরিব মানুষ আছে, এমনকি ওখানে একজন বিজেপির কর্মী আছে যে বিজেপি করবার জন্য তার সন্তানকেও হারিয়েছে, তাদেরকেও পর্যন্ত ভেঙে খুলে নিয়ে পালিয়ে যেতে হচ্ছে। আমাদের নির্দিষ্ট দাবি যে ওখানে ওইভাবে স্টলগুলো তৈরি করা হোক, এবং স্টলগুলো তৈরি করার পর যারা ওখানে সত্যিকারের দোকানদার আছে তাদেরকে ওই স্টলগুলো দিতে হবে। না হলে আবার যদি একইভাবে তৃণমূলের কায়দাতে যদি কাটবানির বিনিময়ে স্টল বিক্রি হয়, তাহলে আমরা একইভাবে লাল ঝান্ডা নিয়ে প্রতিবাদ করব। আমরা এসডিওর কাছে, এসডিও ম্যাডামের কাছে বলেছি যে যে দোকানদাররা আছে সেই দোকানদারদের নামের তালিকা করুন, কারা উপরে কিনে রেখে ভাড়া দিয়েছে তাদেরকে হটান, কিন্তু যারা সত্যিকারের দোকান নিয়ে ওখানে বসে আছেন দীর্ঘদিন ধরে তাদের নাম তালিকা করুন, এবং প্রশাসনের কাছে যেটা রেজিস্টার করা হোক, এবং ওনাদেরকে আশ্বস্ত করা হোক যে আগামী দিনে ওখানে স্টল তৈরি হলে আপনারাই স্টল পাবেন। প্রশাসন এইটুকু ওনাদেরকে আশ্বস্ত করুন, তাহলে ওনারা তুলে নেবেন। আমরা সেই দাবি করেছি, আমরা এই এলাকার মানুষের কাছে তাই আবেদন জানাতে চাইছি। আমরা সরকারকে সময় দিতে চাই। অন্যান্য কাজে আমাদের নির্দিষ্টভাবে বামপন্থী নেতৃত্বরা বলেছেন গঠনমূলক বিরোধিতা হবে পশ্চিমবাংলার মাটিতে। এই পশ্চিমবাংলার মাটিতে লাল ঝান্ডা নিয়ে আমরা এই রাস্তায় ছিলাম, রাস্তায় আছি এবং রাস্তায় থাকবো। আজকে দেখছেন যে তৃণমূল 15 বছর এই পশ্চিমবাংলার মাটিতে শাসন করেছে, আজকে দেখবেন আপনি এই সরকারটা চলে যাওয়ার পর এই দলটা আজকে আপনার হাতে ভোটের কালি উঠেনি, কিন্তু তৃণমূল দলটা আস্তে 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 মুছে যাচ্ছে। আজকে দেখছেন এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যারা বলেছিল লাল ঝান্ডাকে দূরবীন দিয়ে দেখতে হবে, আজকে তাদেরকে আপনি খুঁজে পাচ্ছেন না পশ্চিমবাংলার মাটিতে। যাদবপুরে যখন গরিব হকারদের উপর আক্রমণ হচ্ছে, তখন সুজন চক্রবর্তী, সৃজন ভট্টাচার্যরা ওখানে দাঁড়িয়ে লড়াই করছে, আর তৃণমূলের যে এমপিদেরকে ভোট দিয়ে জিতিয়েছে যাদবপুরের মানুষ, তারা গিয়ে দিল্লিতে শুভেন্দু অধিকারীর সঙ্গে রফা করবার জন্য গোপন বৈঠক করছে। আমরা সেদিনও বলেছিলাম, আজও বলছি, তৃণমূল বিজেপি এ মিত্রার রেপিড আর ওপিড।
মুদ্রার এপিঠ আর ওপিঠ, যাহাই তৃণমূল তাহাই বিজেপি। কেবলমাত্র নেতারা আপনাদেরকে বোঝানোর জন্য বলছে বিজেপির তৃণমূলীকরণ হবে না, কেউ বলছে তৃণমূলের বিজেপিকরণ হবে না। আপনি সময়ের সঙ্গে সঙ্গে দেখতে থাকুন, তৃণমূল বিজেপি মিলেমিশে থাকবে। তলায় আপনি তৃণমূলের হয়ে কাজ করেছেন, তৃণমূলের হয়ে ভোট লুট করেছেন, ছাপ্পা করেছেন, সন্ত্রাস করেছেন, আপনার গায়ের চামড়া উঠে যাবে। ওরা কিন্তু ওপরে ওপরে সেটিং করে নেবে। আপনাদের কাছে তাই আবেদন জানাতে চাই, আসুন এই লড়াইটাতে লাল ঝান্ডা পরীক্ষিত। এখানে যারা দাঁড়িয়ে আছে নেতারা, সেদিন যখন তৃণমূল ক্ষমতায় আসেনি 2011 সালের আগে, তখনও আমরা লাল ঝান্ডা নিয়ে এই হলদিয়াতে লড়াই সংগ্রাম সংগঠিত করেছি। 15 বছরে অনেক সন্ত্রাস, অনেক আক্রমণ হয়েছে, ঘর ভাঙচুর হয়েছে, লুট হয়েছে, সন্ত্রাস হয়েছে। আমরা লাল ঝান্ডা ছেড়ে পালাইনি, লাল ঝান্ডাটা নিয়ে লড়াই করছি। আজকে যারা আছে তাদের কেউ কেউ তৃণমূল ছেড়ে বিজেপি, বিজেপি ছেড়ে তৃণমূলে পাল্টি খেয়েছে, কিন্তু আমরা লাল ঝান্ডা নিয়ে লড়াই করছি। তাই লাল ঝান্ডাটাকে শক্তিশালী করবার জন্য এই এলাকার সর্বস্তরের মানুষের কাছে আবেদন করতে চাই, এই হকারদের পাশে দাঁড়ান। ওরা গরিব মানুষ, ওরা অসহায় মানুষ, ওদের পাশে দাঁড়াই এবং আমরা সরকারের কাছে সেই আবেদন জানাতে চাই। অবৈধভাবে আমরা চাই না, কিন্তু আমরা চাই একটা সিস্টেমের মধ্যে আলাপ আলোচনা করবার মধ্যে দিয়ে এই সমস্যার সমাধান করা যাবে। আমরা আশা করি আপনারা এই লড়াইতে আমাদের পাশে থাকবেন। আগামী দিনে হলদিয়াকে যারা তিলে তিলে করে তুলেছে লাল ঝান্ডায়, এই হলদিয়া আজকে ফলে ফুলে ফেপে উঠেছিল। আজকের হলদিয়ার ছেলে মেয়েরা শখ করে পাশে একটা চায়ের দোকান করেনি, একটা ঘুগনি মুড়ির দোকান করেনি। আজকে সরকার ব্যর্থ হয়েছে, তাদের দুহাতে একটা কাজ দিতে পারেনি, তাই আজকে রাস্তার পাশে চায়ের দোকান করে বসতে হয়েছে। 15 বছরে আজকের মুখ্যমন্ত্রী সেদিন তৃণমূলে থাকা আর তারপরে বিজেপিতে, সব মিলিয়ে গোটা হলদিয়াটাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। ভুলে যাবেন না, আজকে আপনাকে ধর্মের নামে, মন্দির মসজিদের নামে, হিন্দু মুসলমানের নামে বিভাজন করে দিয়ে ওদের রাজনীতি ফায়দাটাকে করতে চাইছে। আমরা বলি ওরা বলে যা, আর আমরা যা বলি মিলিয়ে দেখে নেবেন। আমরা বলছি শ্রমিকের কোনো ধর্ম হয় না, জাত হয় না, বর্ণ হয় না, রং হয় না। আজকে সিওডি যদি না হয়, আপনি হিন্দু হলেও আপনার বেতন বাড়বে না, ও মুসলিম হলেও ওর বেতন বাড়বে না। আজকে বাজার এই যে রান্নার গ্যাসের দাম বেড়ে গেছে, আমি হিন্দু বলে আমার জন্য কম দাম, ও মুসলিম বলে ওর জন্য বেশি দাম, এটা হতে পারে না। হলদিয়ায় যদি কলকারখানা না হয়, হিন্দু বাড়ির ছেলেটাও চাকরি পাবে না, মুসলিম বাড়ির ছেলেটাও চাকরি পাবে না। তাই যারা ধর্মের নামে, জাতের নামে ভাগ করে দিতে চাইছে, তাদের বিরুদ্ধে এই লড়াইটাকে শক্তিশালী করবার জন্য আপনারা আমাদের পাশে থাকবেন, লাল ঝান্ডাকে শক্তিশালী করবেন। এই আশা প্রত্যাশা রেখে আপনাদের ধন্যবাদ, অভিনন্দন, লাল সালাম জানিয়ে আমার কথা শেষ করছি। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের বস্তি উন্নয়ন সমিতির এই এলাকার নেতৃত্ব কমরেড আলী হোসেন।